ভালো জয় শ্রী রাধে। একটা জিনিস কি বাবা, আপনারা তো বুঝবেন না, আমরা যখন স্টেজে কথা বলতে যাই, আমরা যখন স্টেজে প্রোগ্রাম করি তখন সামনে যদি উঠা বসা করে এবং যদি লড়াচড়া করে তখন কথা বলে শান্তি পাওয়া যায় না। আপনাদের কালেকশনটা আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে করে দিলেই হতো, কিন্তু এখন যখনই কালেকশনটা করবেন তখন মন মাইন্ড সবই নষ্ট হয়ে যাবে। কারণ আর ওই এরা ভাববে যে অনুষ্ঠানে এখন শেষ, কালেকশন করা হয়ে গেছে, আমরা হাঁটা দিই। আমাকে আনতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। টাকা আমাদের ভাগ্যে যা আছে তাই ওরা দেবে, ভাগ্যের বাইরে কেউ দেবে না। তবে এ ব্যাপারে পরে কথা বলবো। আমার বোধহয় একটু নীরবতা থাকতে দিন, কথাটাকে শোনান। ধর্মসভাটা শুরু করেছেন কথা বলার জন্য, দেবানে ওরা টাকা দেবে না, বাড়ি যেয়ে ধরিয়ে এনে টাকা রাখবো। তবু একটু পরে নেন, ভয় নাই, টাকা দেবে না ওরা না বলছে, তাহলে এত তাড়াতাড়ি ব্যস্ত হয়েছে এটা। জয়নিতাই গৌর হরি বল। একটু কালেকশনটা পরে হবে। আর চরণে হাত রেখে বলছি, আপনাদের যার যদি কিছু দেওয়ার ইচ্ছা হয় না দিয়ে এবার বাড়ি যেয়ে না, তাহলে কিন্তু ঝগড়া লাগবে দুজনে। আটকাই দিয়ে দিলাম। হ্যাঁ, দুইজন বলতে ছেলেরা বলবে আমরা তো বিয়ে করি না। আরে তোমার সাথে না, ভগবানের সাথে ঝগড়া লাগবে। আমি বউয়ের কথা বলিনি। তো এইবার আনন্দ তো দিতে হয়, তাই না? রসের প্রয়োজন আছে না, না হলে তো এগুলোকে বসিয়ে রাখতে পারবো না। তো এইবার মহারাজ পরীক্ষিত তার পুত্র জন্মেজয়কে ডাকছে। জন্মেজয় ছোট, বাবার গুরুত্ব কতটুকু সমাজে একটু ভালো করে জানো। আসছে এইবার অন্তঃপুরে না গিয়ে মহারাজ পরীক্ষিত রাজপ্রাসাদের বাইরে থেকে ডাকছে। জন্মেজয়, জন্মেজয়। জন্মেজয়ের বাবার কণ্ঠটা কর্ণকুহরে যাওয়ার সাথে সাথে দৌড়ে এসে বেরিয়েছে। বাবা, বাবা। মহারাজ পরীক্ষিতের চোখে জল পড়ছে, অবিরল, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। একই বাবা, তুমি কথা বলছো না কেন? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? বাবা, আমি কি কোনো অপরাধ করেছি তোমার চরণে? মহারাজ পরীক্ষিত হাত দিয়ে পুত্রকে কাছে টেনে বলছেন, না বাবা, তুমি কোনো অপরাধ করনি, আমার প্রয়োজনে তোমাকে ডেকেছি। তাহলে তুমি কাঁদছো কেন বাবা? জানো বাবা, পৃথিবীতে পুত্রের কর্তব্য হচ্ছে পিতার চোখের জলকে মুছে দেওয়া, পিতার চোখের জল ঝরানো নয়। কথাগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। সনাতন ধর্মের ভাগবত কি শিক্ষা দিয়েছে, সনাতন ধর্মের মহাভারত কি শিক্ষা দিয়েছেন, সনাতন ধর্মের আর্য মহর্ষিদের রামায়ণ কি শিক্ষা দিয়েছেন, আর্য বেদ ধর্ম কি শিক্ষা দিয়েছেন, আর্যদের আর্য মহর্ষিদের শিক্ষণীয় বিষয়বস্তুটা আমাদের কি দিয়ে গিয়েছে। বাবা, তুমি অমনে করে কেঁদো না। তুমি জানো না জগতে আমি সব সইতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি সইয়ে নিতে পারবো না। পুত্র কাকে বলে? জানো বাবা,
জন্মে যায় নিজের মস্তক হইতে সোনার মুকুটখানা, রাজ মুকুটখানা জন্মে জয়ের মস্তকে পরিধান করিয়ে দিলে। জন্মে যায় এই মুকুটখানা তোমার মাথায় দিয়েছি কেন জানো বাবা? আজ হতে আমার এই রাজ্যের মহারাজ তুমি। বাবা আমি তো অতীব ছোট, আমার দ্বারা তো রাজকার্য পরিচালনা করা সম্ভব নয়। তুমি কোথায় যাবে? জন্মে যায় আমি কোথায় যাব? আমি এমন একটি দেশে যাব, দেশে গেলে আজ আমি এই রাজ্য ছেড়ে, তোমাকে ছেড়ে, তোমার মাকে ছেড়ে, সমস্ত পূজাগণীকে ছেড়ে চির জন্মের মতো রওনা দিয়েছি। দেশে গেলে পরে জীবনে কোনোদিন ফিরে আসে না। আমি সেই দেশে রওনা দিয়েছি যে দেশে গেলে জীবন কোনোদিন ফিরে আসে না। ছোট জন্মে যায় বুঝতে পারছে না বাবা। ও বাবা তুমি কি জানো না পথিক যখন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে যায়, যদি পথ মাঝে একটা বট বৃক্ষ দেখে, ওই পথিক ওই বট বৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে তার দেহখানাকে শান্ত করে নেয়, ক্লান্ত দূর করে নিয়ে যায়। সন্তানের বাবা হচ্ছে বট বৃক্ষ। যতদিন বাবা থাকে ততদিন পর্যন্ত সন্তানের কোনো ভয় থাকে না। জানো বাবা আমি ছোট জন্মে যাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো? আমি কোথায় গিয়ে আমার প্রাণে জুড়াবো? বাবা সারা তো জগতে আমি ইতিম হয়ে যাবো। আমি যে বড় একা হয়ে যাবো, আমার মনের কথা বোঝার মতো যোগ্যতা কেউ থাকবে না। বাবা তুমি আমাকে ছেড়ে যেও না। জন্মে যায় আমি যে দেশে রওনা হয়েছি আর কোনোদিন তোর সাথে দেখা হবে না বাবা। তুই এই রাজকার্য সুন্দর মতো পরিচালনা করবি, যেন তোর দ্বারা এই রাজ্যের কোনো পূজা যেন কোনো কষ্ট না পায়। কোন পূজা যেন তোর দ্বারা আঘাত প্রাপ্তি না হয়। বাবা তুমি একটিবার বলে যাও, তুমি যদি চলে যাও আমাকে ছেড়ে, আমি কার কাছে দাঁড়াবো, কার পাশে দাঁড়াবো? তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ একটিবার বলো। মহারাজ পরীক্ষিত সেদিন বলেছিল, যিনি মাকড়সার জালে মাকন্দ বাঁধিতে পারে ওরে কোটি গঙ্গা জল পায়, আজ আমি রেখে যাচ্ছি সেই ভগবান কৃষ্ণের পায়ে। কৃষ্ণের পায় আজ তোকে কার কাছে রাখছি জানিস? বিশ্বপিতা জগদীশ্বর জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আজ তোকে রেখে যাচ্ছি। কৃষ্ণ
বাবা থাকে না, তার মাথার ছাতি থাকে না। সনাতন ধর্ম। তাহলে একটা অসহায় ছেলের মুখে যদি এক মুঠো খাবার না দিয়ে তুমি যজ্ঞ করো, তুমি নাম যজ্ঞ করো, তুমি পূজা করো, যদি তোমার পাশে অনাথ ছেলে থাকে, অসহায় ব্যক্তি থাকে, তাকে যদি তুমি উপকার না করতে পারো, তার মুখে যদি দুটো অন্ন না দিতে পারো, তুমি দুর্গা পূজা করো, কালী পূজা করো, নাম যজ্ঞ দাও, ওটা তোমার শুধু ছলনা, তোমার লোক দেখানো ধর্ম, আদতেও তুমি ধর্ম জানো না। কি এটা কি ধর্ম? হ্যাঁ, সনাতন ধর্মটা কেমন জানেন? আমার এক বাবা বলেছে আজকে নাকি এগুলো কারা এলিয়ান থেকে আসছেন নাকি? কথা বারংবার বলে শোনেন না, একদম ছাউন হবে না। মায়েদের চরণে আবার হাত রেখে বলছি, একটা কথা হবে না। মেলা মিলে আসছেন না সবাই আসছেন? কি বলছি আগে শুনুন। কালকের আমার রাগ রয়েছে কিন্তু আপনাদের প্রতি, অবজেকশন আছে আপনাদের প্রতি। অর্থাৎ এই দেশে নাকি বিবাহিত মেয়ে দুটো একটা বাচ্চা রেখেও বলে অন্যের সাথে পালাইয়ে যায়। এই যে কয়টা আজকে ধর্মসভায় এসে কথা বলে, আমি বলবো হয়তো ওর মাইয়ে গেছে না, ওর মা গেছে না, ওরা যাবার চায়। চেনো নাই তো, একদম চুপ। আজকে আমাকে প্রশ্ন করেছে এক ভদ্রলোক শিক্ষক বাবু, খাদ্যের শক্তির প্রয়োজন, এজন্য মাছ মাংস না খাইলে বলে শক্তির প্রয়োজন, শক্তি হয় না। আজকে শক্তি কোন জায়গায় আছে দেখাই দিয়ে যাবেন। আজকে বলছি না সারা রাত না পার হয়ে যাবে, বসে থাকতে পারলে আমি বলবো। কি পারবেন তো? জয় শ্রী রাধে রাধে। যদি গৌর হরি আমাকে দিয়ে কিছু বলায়, আজকে নীরবতা পালন করেন, নাইলে ওই দলে ঠেলে দেবো। এইবার মানে যেমন পোড়ামিন না দিলে মাঝে মাঝে ঠান্ডা হয় না। এইবার বসবো। এইবার সনাতন ধর্মের দর্শন গুলাকে বুঝে নি। পায়ে হাত দিয়ে সনাতন জাতি কোনোদিন কোনো মানুষকে প্রণাম করে না। যদি কোনো মানুষকে কেউ প্রণাম করে তার নরকে যেতে হবে। কোনো মানুষকে প্রণাম করবেন না, কোনো মানুষকে না। কায়দা হয়েছে, যাও একটু গোসাইগিরি করে যে পাওটাও ধোয়াইয়ে খাইতে হবে, তাও তো গেল। কি গোসাইরে যারা আছে তারা তো কাজ সারা আত্মা শুকিয়ে গেছে নাকি? হ্যাঁ, শুকিয়ে গেছে না জল একটু আছে? ভরসা আছে তো? আরে সনাতন ধর্মের দর্শনটা দেখুন, যা বলছি তা না। যেমন কোন সাধু নিরামিষ খায় না, এখানে যত সাধু আছেন না, এক সাধু নিরামিষ খায় না, সব সাধু আমিষ খায়। এইবার যারা শুয়োর খায় না, ওকে একটু দুই ঠেকতেছে। সাধুরা আমিষ খায়, কালকেই বলবো, সাধুকে ধরবো। যা মনে করছো তা না। আমিষ দুই প্রকারের, একটা প্রাণীজ আমিষ, একটা উদ্ভিদ আমিষ। তো ভজন করতে হলে প্রাণ রক্ষার জন্য উদ্ভিদ আমিষ খাওয়া যায়, কিন্তু প্রাণীজ আমিষ আমাদের জন্য বৈধ। রাধে রাধে, মনে থাকবে তো? আবার ভয় পাইেন না। এইবার দেখুন কতটা ভালো করে জানবেন। সনাতন ধর্মে মানুষের পায়ে প্রণাম করে একবারে অবৈধ। আপনারা যে প্রণাম করেন, মানুষকে প্রণাম করেন, কাকে প্রণাম করেন? শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছেন? প্রতিটা জীবের হৃদয় মাঝে, প্রতিটা জীবের এই দেহে, প্রতিটা জীবের একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে আমি বিরাজি হয়ে থাকি। তাহলে মানুষের মধ্যে কে আছে? পরমাত্মা রূপ অনাদির আদি গোবিন্দ বিরাজ করছে নাকি? কে বিরাজ করছে? অন্য ধর্ম মানবে কিনা তা আমার জানার দরকার নেই, আমি সনাতনী। আমার ভগবান কৃষ্ণ বলেছেন, আমি পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাধ্যমে অধিষ্ঠান করি।
বিশ্বাসী যে ভগবান মানুষের হৃদয় মাঝে থাকতে পারে, পারে কিনা? তাহলে আমরা প্রণাম করি কাকে? মানুষের মধ্যে পরমাত্মার উপনাদির আদি গোবিন্দ সত্য কারণের কারণ এই কৃষ্ণকে। এই কৃষ্ণকে খালি ভগবান নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ। আর সব ভিত্ত যারে জয়সে করায় নিত্য, সে তৈসে করে। পৃথিবীতে যত মহাপুরুষ আছে, যত দেবতা আছে, এটা একজন ঈশ্বর নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ। আর সব ভিত্ত। যদি প্রমাণ না দেখাতে পারি, জিহ্বা কেটে দেবেন। এজন্য কৃষ্ণের সাথে কোন দেবতা, কোন মহাপুরুষ, কোন মানবের কোন সমকক্ষ করা যাবে। এজন্য কৃষ্ণের আসনে কাউকে বসানো যাবে না। যারা গুরুবাদী আছেন, গুরুবাদ ভালো, গুরুবাদী তত্ত্বটা ভালো, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে শুধু গুরুবাদী হলে পরে ওটা রসাতলে গেল। কৃষ্ণ জগজ্জীবকে সনাতন প্রতিষ্ঠা করার জন্য কি করেছে, আপনার গুরু কি করেছে, এইটাকে দেখুন, এইটা একটু ভাবুন। রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে? আরে লাগতেও পারে। আজ যে বলবেন না, আমি চলে যাওয়ার পরে বলবেন গোসাই কি বললো, এটাও গ্রহণযোগ্য না। ও আমি জানি ভালো, সামনে এসে বলবেন না, কিন্তু পিছনে তো কিটকিট কিটকিট করবেন। আর ও আমরা জানি। হ্যাঁ সনাতনী যুবক, কোনো ভয় পাবে না। কারণ আপনি জানবেন, রাজপথ দিয়ে মানুষ যখন হেঁটে যায়, পিছনে অনেক কুকুর ডাকাডাকি করে তাকে তারা মারে। এজন্য রাজপথ থেকে পথিক কখনো চলা বন্ধ করে না। আমাদের পিছনে ওরকম হাজার হাজার কুকুর লেগে থাকবে, আমরা ওই কুকুরের ভয়ে সনাতন ধর্ম প্রচার বন্ধ করব না। কি কথা বোঝা যায়? আমরা সত্যের অনুসারী, আমরা ছল ধর্মের অনুসারী নয়, আমরা সঠিক ধর্মের অনুসারী, নাকি? তাহলে আমরা প্রণাম কাকে করি? প্রণাম কাকে করি? ভগবানকে। কিসের মাধ্যমে? মানুষের মধ্যে পরমাত্মা রূপে যে গোবিন্দ আছে, এজন্যই তাকে প্রণাম করা বেধেয়। এখন আমরা প্রণাম করব না, করব না? তাহলে ভুল অন্টিত হয়ে মানুষকে প্রণাম করা কেন? একটা ছোট্ট পথ গাবো, একটা পথ, বেশি গাবো না, গান গাবার আসি নেই, আলোচনা করবো, তবু গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ সময় তো একটু না দিয়ে পারছি না। এই পথটা কি পর্যটন করেছে? কি অবিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, ও সে ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, ও সে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর, বিশ্বাস করবি যদি কর, মানে ধরবি যদি ধর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, ও ভুলা মান রে, এই মানুষের মাঝে আছে সেই মানুষের ঘর, ভোলা মান রে। আরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, ও ভুলা মান মনে আমার
মানুষ ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর। বলে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর। ওরে পরমাত্মা বিয়ের তো সবাই দেখবি পর। ও ভোলা মন মনে আমার, পরমাত্মা দিনে অমন দেখবে সব পর। রাধে রাধে রাধে। ভোলা মন রে, পরমাত্মা বিনে জগতে সবাই দেখবি পর। ও ভোলা মন মনে আমার, ওরে পরমাত্মা দিনে সবই দেখবি রে তুই পর। ওরে সেই পরমাত্মার আশা যাওয়া, পরমাত্মার আশা যাওয়া এই যে মানব ঘর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। মিথ্যা নাকি? তাহলে সনাতন ধর্ম কোনো মানবকে পূজা করে না। সনাতন ধর্ম ঈশ্বরের অনন্ত অনন্ত শক্তি, অনন্ত অনন্ত মহিমা, অনন্ত অনন্ত গুণ। এই জন্য সনাতন ধর্মের লোক এরা যেদিকে হেরি সেদিকে হরি, হরিময় দেখে, হরিময় ব্রহ্মাণ্ড দেখে হরির চরণ তলে থাকে। তাই শোনা ভালো আমাদের, করি কিছু বর্ণনা। হরি কথা শ্রবণ করতে কেউ ফাঁকি তো দিবেন না। ফাঁকি দিবে না, নামে ফাঁকি দিবে না। তাই সনাতন ধর্ম চিরকৃতজ্ঞতার ধর্ম। আপনাদের জানাই এমন কৃতজ্ঞতার ধর্ম পৃথিবীতে আর নাই। সূর্য যে আমাদের আলো দান করে, সূর্য না উঠলে পরে ফসল তো হতো না। হতো ফসল না হইলে তোমার কথা বলার শক্তি তো থাকতো না। একবার একাদশীতে একদিনের জন্য অন্ন না খেলেই তাতেই পর ঢোলে। যদি সূর্য না উঠিত জগতে যাইতা জমের কোলে। এই জন্য সূর্যদেবের পূজা করতে হয়। সূর্যদেবের কিরণে এই ভূমিতে ফসল কিনতে হয়। মিথ্যা না সত্য? তাহলে সূর্যদেব আমাকে এত কিছু দিল, সূর্যদেবকে কিছু দেব না? বলছে এত দেবতা কেন? হিন্দুরা বলে সনাতনের অনেক ভগবান, তুমি বাবা বোঝো না। সনাতন ধর্ম বুঝতে হলে ওই চাইকরম লেখাপড়ি শিখে কখনো সনাতন ধর্ম বোঝা তো যায় না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন। এই জন্য বুঝতে হলে সনাতন ধর্ম আগে তোমরা করো যে গ্রহণ। কেমন
এগুলো যেমন বাংলাদেশে আবার যদি নির্বাচিত সরকার কোনদিন হয়, নির্বাচিত সরকার হলে মন্ত্রী সেক্টর গঠন করতে হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার তরে ঈশ্বরই নিজ ইচ্ছায় দেবতা সৃষ্টি করে। দেবতাদের সৃষ্টি করে, যেমন মন্ত্রী সেক্টর করে, যেমন দীপুমণি ছিল শিক্ষামন্ত্রী বিশ্ব চরাচরে। আমাদের ধর্মের ব্যাপারে সরস্বতী শিক্ষামন্ত্রী হয় নাকি? আছে না? কায়দা আছে। পরিবার পরিকল্পনার মন্ত্রী কার্তিক মহাশয়। কায়দা আছে কিনা বাবা? এই যে সনাতন ধর্ম বুঝিবার তরে উল্টা ব্যাখ্যা করিয়া কতজন কি আছে জমের ঘরে। আমাদের এই বাংলাদেশে যেমন এক একটা সেক্টর রয়েছে, মন্ত্রিসভার পরে সনাতন ধর্মের মধ্যে তদ্রূপ ঈশ্বরই নিজে মন্ত্রী সেক্টর করে, এক একজনকে দায়িত্ব দিয়ে এক কর্ম দিয়ে পাঠায় জগতের পরে। এই জন্য যেমন মন্ত্রীকে অপমান করলে ওই রাজাও অপমান ধরে, তদ্রূপ দেবদেবীকে অপমান করলেও ঈশ্বর খুশি নয়। এই জন্য দেবতার পূজা আমাদের করতে হয়। কি আমাদের এখন প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি কেউ ইউনূসের ছবিখানা যেমন যদি অবহেলা করে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে বিশ্ব চরাচরে। তদ্রূপ আমার ঈশ্বরের প্রতিকৃতি যে বিগ্রহ করা হয়, এই বিগ্রহ যারা অবহেলা করায় তাহাদেরও শাস্তি একদিন হবে বিশ্ব চরাচরে। এই কথাটা বলে গেলাম এই সভ্য সভার পরে। কি তার সঙ্গে বলছি দেখে কি কষ্ট হচ্ছে নাকি? জাগতে হবে, জাগাতে হবে। নিজে জাগো, অপরকে জাগাও, এটাই সনাতনের লক্ষ্য। সনাতন ধর্ম কভু মিথ্যা কিছু নয়। নির্বোধ গাধা যারা তারাই মিথ্যা কয়। সনাতনের সব কথা সত্য, যারা জ্ঞানী তারা কিন্তু বলে নাকি? বলে কিনা? যেমন বলে এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অন্য কোন জাতি পঞ্জিকা ছিল? পঞ্জিকা কোন জাতি? এই আচার্য মশাইরা, চক্রবর্তী মশাইরা যারা আছেন, কাঞ্জিলাল চ্যাটার্জি ব্যানার্জি, এই যারাই আছেন বলুন, অধিকারী যারাই আছেন, এই সনাতনী পঞ্জিকা এই পৃথিবীতে অন্য কোন জাতির পঞ্জিকা ছিল? পঞ্জিকায় লেখা আছে অমুক দিন অমাবস্যা, সেদিন কোনদিন চাঁদ উঠছে। এই উঠছে? তাহলে যেদিন অমাবস্যা সেদিন অন্ধকার, যেদিন পূর্ণিমা সেদিন চাঁদ ওঠে নেই? আচ্ছা, চাঁদ একটা উঠছে না দুইটা উঠছে? তাহলে একটা
জ্যোতিষশাস্ত্র হচ্ছে পঞ্জিকা। সেই শাস্ত্রের কথা যদি জোয়ার ভাটা, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো যদি সত্য হয়, তো সনাতন ধর্মের আর্য মহর্ষিরা সত্য না মিথ্যা? আজ থেকে 15 বছর আগে অহিন্দুদের হিন্দু বাড়ি গিয়ে কবে পূর্ণিমাকে জানতে হতো, কবে অমাবস্যা। বড় বড় লিকচার কোন জায়গা দাও? বলুন। ওই যে সূর্যকে গ্রাস করে সেটাকে কি বলে জানো? গ্রহণ। আপনি বলুন তো, এই যে এবারও আমার কাছে, আমি যেখানে থাকি, আমার পাশের মুসলমান বাবারা গিয়ে বলছে, বাবা গ্রহণ লাগবে কবে? শুনলাম গ্রহণ অমুক তারিখে। আমি বলছি তোমরা জানো না? বলছে না বাবা, আমাকে তো আপনার কাছে জানতে হয়। তো গ্রহণ লাগবে কবে? বিজ্ঞানের আগে এই সনাতন ধর্মে তাহা পুরো ভাগে তাহা দিয়েছে বিশ্ব চরাচরে, সেটা পঞ্জিকায় লেখা রয়। এজন্য সনাতন সত্য, ইহা জানিবে নিশ্চয়। সনাতন ভিন্ন কোন ধর্মকে এত সত্যতা প্রকাশ করার সাধ্য নাই। রাগ করছেন নাকি? সনাতন ধর্ম নিয়ে ভাজলামি শুরু করছেন না? ভাজলামি। সনাতন ধর্মের রক্তে কণিকায় কণিকায় কথা বলবে। সনাতন ধর্মের প্রতি যতবার নির্যাতন হয়েছে, যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যতবার নিষ্কাশিত হয়েছে, যত এই ধর্মকে মুছে দেওয়ার চেষ্টা করছে, সনাতন বিধায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য কোন ধর্ম হলে নামগন্ধ থাকতো না। এটা সনাতন বিধায় এখনো মাথা উঁচু করে বেঁচে আছে। আর আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, আমি কোনো ভয় পাই না। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব, মনে থাকবে তো? প্রজেক্টরে যারা যাচ্ছে তাদেরও বলছি, প্রজেক্টরে বসে যারা যাচ্ছে তারা ওখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি সনাতনী, আমার জীবন সার্থক, যে সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে, এতে আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই। কোটি জন্মের সাধনার ফলে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। কোটি জন্মের সাধনার ফলে। আচ্ছা, জয়শ্রী রাধে রাধে। দিবানে প্রশ্ন যখন আসছে কিছু পরে দিবান, প্রশ্নটা ওখানে স্টকে থাক, আগে মনের যে কটা আছে সেগুলো জারিয়ে নেই নাকি? বসে থাকবেন তো? আবার টাকা দেওয়ার ভয় তো, দক্ষিণের কথা বললেই টাকা দেবেন না। এইবার একটু জোর কমিয়ে গেছে, দক্ষিণের কথা বললে জোর কমিয়ে যায়। যদি বিড়ি খাওয়ার কথা কই তাহলে আর জোর কমে না। হ্যাঁ, পান খাওয়ার কথা বললে জোর কমে। ওখানে আর কোন ডাকাডাকি করবেন না। আনুবালা আনুবালা বাদাই অতিথি কক্ষে আপনি তাড়াতাড়ি চলে এসেন, আপনার জন্য অপেক্ষা করছে। ভালো করে জানুন। এইবার তাহলে সনাতন ধর্মের যাহা এই যে দেবতা, বাবা একবার ফ্যানের দরকার, আমার ফ্যান কই? এখন কিন্তু গরম হয়ে গেছে শরীর, বুঝবেন, এখন মাথাও গরম। রাধে রাধে। আরে ওই গরম না, আবহাওয়া গরম। আপনারা তো মনে করছেন তা না। এইবার দেখুন যে কথাটা বলছি, একটু ভালো করে শুনুন। সনাতন ধর্মে আছে সবই তুই, যাহা চাবি তাহা পাবি। আমার স্লোগান, সনাতনে আছে সবই তুই, যাহা চাবি তাহাই পাবি, ভয় নাই না ভয়। এইবার যে কথাটা পূর্বে ছিল আসি, তাহলে কি আমাদের দেবতার পূজা করা বৈধ না অবৈধ? তা একজনের করা লাগে না, সবাই দেবতা পূজা করতে হবে, তো একজনের করা লাগবে না। কার করা লাগবে না?
যেমন যে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সম্পর্ক নাই সে তো এমপি মন্ত্রীর সাথেই সম্পর্ক করবে, তাই না? কিন্তু যার সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সংযোগ হয়ে গেছে তাহলে তার আমার এমপি মন্ত্রী মিনিস্টারের দরকার নেই, আছে? তাহলে আমি সরাসরি রাজার কাছে যেতে পারবো কিনা? তো জগতে বহু ভজন করিতে করিতে যারা একবার ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে তাদের আর দেবতা পূজা না করলেও চলে। কোথায় বলছে? আমি বলি নাই। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং অহং তাং সর্বতো পাপেভ্যো মোক্ষয়ামি মা চুচ। কি বলছে নাকি? বলছে একথা ভগবান নিজে মুখে বলছে কিনা? তাহলে তখন কে ভজন করিতে করিতে দেবতাকে প্রণাম করিতে হবে, দেবতাকে প্রণাম করে বলতে হবে, মহাপুরুষদের প্রণাম করে বলতে হবে, হে মহাপুরুষগণ তোমরা আমাকে ভক্তি দান করো, যে ভক্তির দ্বারা আমি নন্দনে নন্দন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে যেতে পারি। কথাটা মনে থাকবে তো? কি মনে থাকবে? রাধে রাধে। তাদের জন্য দেবতা পূজা লাগে না, কিন্তু যারা সবেমাত্র ভজন পথে যাচ্ছে তাদের দেবতা পূজা বাঞ্ছনীয় করতে হবে। কি করবে কিনা? হ্যাঁ, আস্তে ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ, কিছু কথা আপনাদের মাঝে করিব বর্ণন। আপনারা বেলাবাড়ি যাওয়ার রাস্তা ক্লিয়ার দিয়ে দিবেন। আমাদের এখন যে সময় এসেছে কমিটির দুটো অর্থের প্রয়োজন, পিছনে থেকে কালেকশন করে সামনের দিক আগামীর প্রয়োজন। তাই যার যেমন সাধ্য অনুযায়ী কিছু দান করিয়া লবে, আমার কথা ক্রমান্বয়ে চলিতে থাকিবে নাকি? কমিটির লোক ওই পিছন থেকে আসবে, তাদের কিছু দেবে, আবার আমাদের জন্য কিছু রাইখেন। পাট আনতে কিন্তু দক্ষিণা কিছু দিতে হয়, যদি মনে চায় দিয়ে না, না মনে চাইলে চলে দিয়ে। আপনাদের ভিক্ষার উপরেই আমাদের জীবন। তবু বলছি একটু ভালো করে শুনুন। তাহলে দেবতা পূজা, দেবতাকে প্রণাম করে কি বলবে? দেবতা কি ঈশ্বর? দেবতা ঈশ্বর না, ঈশ্বরকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, কোন দিন বলেছিলেন? ব্রহ্মা যেদিন কৃষ্ণকে পরীক্ষা করবার নিমিত্তে যেদিন ভগবানকে পরীক্ষা করেছিলেন, যেদিন গোধন এবং তার রাখালগণকে তার সখাগণকে চুরি করেছিল, সেদিন ব্রহ্মা কৃষ্ণকে চিনতে না পেরে যখন আবার ভগবান ব্রহ্মাকে বুঝাইবার নিমিত্তে নিজের অঙ্গ কান্তি থেকে নবলক্ষ ধেনু এবং সমস্ত শাখাদের তৈরি করেছিলেন, সেদিন ব্রহ্মা ভুলে বুঝে বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদের কি ঈশ্বরকে ঈশ্বরকে কৃষ্ণ, তাহলে ঈশ্বর কৃষ্ণকে বলা হলো কেন? ঈশ্বরের নিরাকার রূপ ছেড়ে, নিরাকারত্ব ছেড়ে যখন ভক্তের জন্য, তাই প্রশ্ন থাকবে ঈশ্বর কি আবার সাকার হতে পারেনি? সে আসবে কেন? তার একজন কর্মচারী পাঠাই দিলেই তো হতো। আপনার ছেলে যদি জলের মধ্যে পড়ে, পাশে আপনি জমিদার, আপনার অনেক কর্মচারী আছে, এখন আপনি দেখলেন আপনার ছেলে জলে পড়ে গেছে, এখন আপনি ঝাঁপ দেবেন না কর্মচারীকে বলবেন হ্যাঁ তুই যা তুই যা? কোনটা কোনটা হবে? আমি নিজেই ঝাঁপ দেবো, তাই না? যখন ভগবানের ঈশ্বরের সৃষ্টির জীব যখন বিপাকে পড়িয়া চোখের জলে ভাসিয়া যখন ভগবানকে ডাকে, ঈশ্বরের নিরাকারত্ব ছাড়িয়া সাকারমূর্তি ধরিয়া এই বিশ্ব চরাচর ভক্তকে রক্ষা করবার নিমিত্তে নামিয়া আসে। এজন্য তিনি নিজে এসেছেন। এইবার কি করেছে?
যে কথাটা বলেছিলাম, আমাদের কোমলমতি ছেলে মেয়েদের বলা হয়, যখনই ছেলেরা বলে সনাতন ধর্মের ছেলে মেয়েরা বলে কি, এই মাতা গাভী, আমাদের গাভী হচ্ছে আমাদের মায়ের সমান, তাই না? এই কিসের সমান? আচ্ছা, এখন একজন অহিন্দু যদি বলে তাহলে গাভীটা যদি তোমার মায়ের মতো হয়, তাই বলদ গরুটা কি তোমার বাবা? কি বলে না, মায়েরা কেউ এসছে যে না উঠে দেবে, মা ওখানে রাখুন, আমাকে দেওয়া যাবে, অসুবিধা নেই। কি তাহলে যদি কেউ অহিন্দুরা প্রশ্ন করে যে ওই বলদ গাভীটা কি তোমার বাবা, আপনারা কি উত্তর দেবেন? না বলবেন না হ্যাঁ বলবেন? হ্যাঁ। কেমন বাবা? মাতৃ স্তন পান করে মা যদি ছোটবেলায় মারা যায়, তার স্তন খেয়ে আমি বড় হয়েছি, সে যেমন মা হয়, তদ্রূপ বাবার পরিবর্তে যে আমাকে খাটনি খেটে, যার ঘাম পায়ে ফেলে যে আমাকে মানুষ করেছে, সে আমার বাবার মতোই শ্রদ্ধা পায়। তাহলে আজ থেকে 20 বছর 30 বছর আগে এই ট্রাক্টর ছিল, এই ছিল, তখন আপনারা জমি চাষ করছেন কি দিয়ে? বলদ দিয়ে চাষ করেননি? গরু দিয়ে চাষ করছেন কিনা? ছেলে গরু না মেয়ে গরু? ছেলে গরু। মুসলমানরা ধান চাষ করতো কি দিয়ে চাষ করতো? খ্রিস্টানরা ধান চাষ করলে কি দিয়ে চাষ করতো? বৌদ্ধরা ধান চাষ করলে কি দিয়ে চাষ করতো? শুধু গরুতেই কি নাঙ্গল বইতো না পিছনে আর একজন থাকতো? হয়তো আমার বাবা নয়, আপনার বাবা, একজন থাকতো না বাবা? ওই 3 বলদে চাষ করে যে ফসল ফলাতো, সেই ফসল খেয়ে আপনি নেচে নেচে শিক্ষিত হয়েছেন। খালি হিন্দুর বাবা না, আপনাদেরও বাবা ওই ষাঁড় গরু। বলুন, উত্তর দেন। বলুন, এই বলদ ছাড়া আগে অন্য যুগটা? তাহলে কি যে নিজের কাঁধে জোয়াল নিয়ে যে বাবাও তার পিছনে পিছনে হাঁটতো, তাহলে বাবাও এক বলদ, ওই দুটো আর এক বলদ, এই 3 বলদে চাষ করে আপনার মতো বলদ জন্ম দিয়েছে। তাহলে কি তাকে বাবার শ্রদ্ধা করতে কি দোষ আছে নাকি? এজন্য আমরা গোমাতার পূজাও করি এবং গাভীদের বৎসদের পূজা করি, গোপালবনে পূজা করি এবং গোপাষ্টমীতে পূজা করি, করি না? মিথ্যা কথা আপনারা করেন না, সবাই করেন না, যারা একটু জানেন তারা করেন, আর গুলো জানেও না। আর আজকে আর একটু খোটা দিয়ে যায়, একটু হিঙায় দিয়ে যায়। এই অঞ্চলে সব আমার বোধ হয় এই ফলিমারিতে ক্ষত্রিয় বেশি না? ফলিমারি না শুধু, এই অঞ্চলে ক্ষত্রিয় বেশি কিনা? যাদের যাদের বাড়ি মুরগি পালা হয়, এর একটাও ক্ষত্রিয় নয়, সব মেলচ্ছ হয়ে গেছে। কোন ক্ষত্রিয় মুরগি পোষতে পারে না। ক্ষত্রিয় ব্রাহ্মণের চেয়ে একটুও কমা নয়, বাহু থেকে ক্ষত্রিয় উৎপত্তি। সেই ক্ষত্রিয় নিজের স্বধর্ম ভুলে মুরগি পোষে কোন কথা? অর্থাৎ ওরা নিজের স্বধর্ম ভুলে এইটার কথা বলে না। আমাকে বাড়িতে তো আছে। রাধে রাধে। বলবো না বলবো না? আর একটু বলবো? হ্যাঁ, আবার রাগ হয়ে হাঁটা দেবেন না তো? তাহলে কি এইবার আমরা কি করব? এই যে আমাদের যারা জবাব দেয়, আমরা কি টাটকা জবাব দেবো কিনা? জবাব দিতে পারবো? আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, এই ধর্ম আমার কাছে কি সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠতা। আচ্ছা, এইবার করেছে প্রশ্নদান, মাছ মাংস খেয়ে কি দীক্ষা দান করা যায় কিনা, এবং তারা কখনো আচার্য হতে পারে কিনা। একটা হচ্ছে আচার্য আর একটা হচ্ছে আচার্য। একটা হচ্ছে কি আচার্য আর একটা হচ্ছে আচার্য। রেপ ফলাতার সঙ্গে আছে নাকি? এখন আচার্য হওয়া যায় কিন্তু আচার্য হওয়া যায়। আচার্য কি?
যদি একটা ছেলে নতুন কিছু করে দেখায় তাহলে ওটাকে কি বলে? ওই ছেলেটা আশ্চর্য সুন্দর একটা জিনিস দেখালো যা কোনোদিন। তদ্রূপ এখন বর্তমান গুরু গোসাইদের তো আমরা আশ্চর্য দেখাই, কিন্তু আচার্য হই না। আচার্যকে যেনার আচার নিষ্ঠা ভালো হয়েছে, আচার্যকে যার আচার নিষ্ঠা, চরিত্রবান, ন্যায় নিষ্ঠা পরায়ণতা হয়েছে, নাকি? রাধে রাধে। তাহলে এখানে এক সময় ছিল মৎস্য খেয়েও গুরুগিরি করা হতো, মাংস খেয়েও করা হতো। সনাতন ধর্মে এক সময় হরিণের মাংস খাওয়া প্রশস্ত ছিল, পুরাণেও তা লেখা আছে, আমারও দেখা আছে, এজন্য ছিল। কিন্তু কলির যুগের জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে এগুলোকে বন্ধ করা হয়েছে। তাহলে ভগবান যেখানে নিষেধ করেছে, যে গুরুরা ওইটাকে গ্রহণ করে সেই গুরুকে দীক্ষা নেওয়া উচিত নয়। বাবা, আবার যদি কেউ থাকেন গুরুদেব চরণে হাত রেখে বলছে আমার প্রতি কেউ অসন্তুষ্ট হবেন না, কারণ আমি যা শাস্ত্রে বলছে আমি তাই বললাম। এখন শাস্ত্রের কথা মিথ্যে বলবো না সত্য বলবো? হ্যাঁ না, একটু মিথ্যা মিথ্যা বলি। হ্যাঁ তা কি একটু বলবো না বলবো না? আর একটু আলোচনা করবো না? থাক, আর করবো না। হ্যাঁ বিশ্রাম দেই। ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। লোভ না থাকলে হরি কথা বলা যাবে না। কেন? যার লোভ না আছে তার কাছে হরি কথা বললে সে গ্রহণ করবে না। এজন্য আজকে যত জন ভক্তদের স্রোত হয়েছে, অনেক হয়েছে, গতকালের চেয়ে আজকে অনেক বেশি হয়েছে, তাই না? তো একটা যুবক যুবতী যদি আমার এই কথাগুলো ধরে নিতে পারে, তার প্রমাণ শুনুন। আমাদের সনাতন ধর্মের কিছু কুসংস্কার। প্রথম হচ্ছে গুরুবাদী। আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে মন্ত্র নিতে হবে, এইটা সম্পূর্ণ নিষেধ, মিথ্যা কথা। এগুলো সব বানোয়াট কথা, এগুলো কোনো শাস্ত্রীয় কথা নয়। এগুলো হচ্ছে আপনাকে চুষে খাওয়ার কথা, আপনাকে ভুলের পথে নেওয়ার কথা। অর্থাৎ আমার বাবার গুরুদেব খুব ভালো ছিল, তার ছেলে চোর, বাটপার, চরিত্রহীনা, এখন সে আমাকে দীক্ষা দিলে আমার লাভ কি? এই কোনো লাভ হবে? তাহলে এই বাটপারের কাছে আমি নাম নেবো কেন? এত প্রশ্ন আসলে 2,000 করে টাকা দিতে হবে। এত প্রশ্ন করলে কিন্তু 2,000 করে টাকা দিতে হবে। আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ কথাটা প্রায় এখন বিশ্রামের পথে। আজকে নৃত্য হবে, গান হবে। না না না, ওটা আমার দিকে একটু থাকতে কম থাকবে। কথাটা ভালো করে শুনুন, বলবো? হ্যাঁ, যেখানে কথা আসছে বলে যাই নাকি? আচ্ছা, যদি শুনতে হয়, শ্রীমদ্ ভগবত গীতায় খাদ্য খাদ্যের গুণগত মানের বর্ণনা আছে কিনা? 2টো অধ্যায়ে বর্ণনা করেছে, একটা 16 অধ্যায়, একটা 17 অধ্যায়। কোন খাদ্য খাইলে অসুর হবে, কোন খাদ্য খাইলে দেবতা হবে, ভাবাপন্ন হবে। আজকে আমার এক বাবা প্রশ্ন করে দান, দুপুরে যখন গিয়েছি মন্দিরে প্রণাম করতে, তখন প্রশ্ন করে দান, তার দিতে হবে সমাধান যে বাবা আমাদের দেশে শুয়োর খায়, এর করি কি উপায়? শুয়োর খাওয়া তো দূরের কথা, শুয়োর পালাও নিষিদ্ধ আমাদের জন্য। হ্যাঁ, একজন পালতে পারে, ছাগল পালাও অবৈধ, সে পালতে পারে, যার কোনো অ্যাবিলিটি নাই, যে কোনো নিজের জীবন রক্ষা করার জন্য একটা ছাগল পুষতে পারে, তার জন্য। তাছাড়া অন্য কারোর জন্য সনাতন ধর্মে ছাগল পুষার বিধান নেই। আপনি জানেন তো শিবের শ্বশুরের নাম কি? হ্যাঁ, শিবের শ্বশুরের নাম কি? এত দেবতার ছবি দেখেছেন তো, শিব তো কমা দেবতা নয়, দেবতাদেরও দেবতা। তার নাম কি? দেবের দেব, তার নাম কি? আচ্ছা, এই মহাদেবের শ্বশুর কি সে কমা নাকি? ছোট না বড়? তা বড় যদি হয়, জীবনে কোনোদিন এই দক্ষ রাজার কোনো ছবি দেখছেন? কারণ কি? মায়েরা একটু ভালো করে শুনেন, আপনাকে ঘরেও কিন্তু দক্ষ রাজা 2 সাইডে যাবার পারে।
এই দক্ষ রাজার কারণ কি জানেন? যেদিন দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিল সেদিন শিব নিন্দা আরম্ভিল। তখন শিবকে নিমন্ত্রণ না করিল এই সংবাদ যখন এসে নারদ দিয়ে যায়, তখন শিবের যত অনুচর ছিল, দৈত্যদানব যারা ছিল, তারা ওই দক্ষ রাজার বাড়ি যায়। শিব নিন্দা সইতে না পেরে দক্ষর মুন্ডুটা ছিঁড়ে ওই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দেয়। একে একে এইরকম মুনি ঋষিদের মুন্ডু ছেড়ে, মানে মস্তক ছিঁড়ে যখন এরকম ফেলে যায় এদিক ওদিকে, একটা মুন্ডুই ওই যজ্ঞের মধ্যে যায়, সেটা হলো দক্ষ রাজার মুন্ডু। যখন সতী গিয়ে আবার পুনর্বার সতী গিয়ে যখন ওই যে সতী দেহ রাখে, সেই সময় এই ঘটনা ঘটে। এইবার যখন শিব যায়, শিবের শাশুড়ি যিনি, মেনকা বুড়ি যিনি, উনি গিয়ে ওই শিবের চরণ ধরে জড়াইয়ে পড়ে। শিবের শাশুড়ি জামার পা ধরিয়ে কান্না করে। তখন বলল, মা কি চাও? বলছে, বাবা আমার শাখা সিঁদুর চাই, ফিরিয়ে যাই। বলছে, তথাস্থ। এইবার বললেন শিবের ঠাই যে সববার তো মুন্ডু শেষে বাঁচাবার তো কায়দা নাই। বলছে, যার যার মুন্ডু তার তার ঘাড়ে লাগিয়ে দিয়ে তুমি দিলেই জোড়া লেগে যাবে, ওরা আবার জীবিত হবে। সবাই মাথা পেল, কিন্তু দক্ষ রাজার মাথা খুঁজে পাওয়া না গেল। ভালো করে বুঝবেন, দক্ষ রাজার মাথা যখন খুঁজে না পায়, তখন শিবের কাছে গিয়ে বলে, এখন কি করি উপায়? কারণ দক্ষ রাজার মাথা তো পাওয়া যায় না, আপনার শাশুড়ি যে বিধবা হয়ে যায়। শিব বললেন, যা উত্তর দিকে ধা, উত্তরে গিয়ে দেখবি যে শুয়ে তার মাথা কাটিয়ে লাগাইয়ে দিবে। যখনই ওই পাশে গেল, উত্তর দিকে গেল, দেখে একটা শাক শুয়ে আছে। অমনি দৈত্যরা গিয়ে ওই শাকের মুন্ডু এনে দক্ষ রাজার মাথায় জোড়া দিয়ে দিছে। কিন্তু তখন থেকে করলেন বর্ণনা, এত আর্য মহর্ষিদের মধ্যে ওই ছাগল মাথা লোকটারে মানায় না। ধন্যবাদ। মানায় এই জন্য ছাগলের মুখ দর্শন করলে পরে যাত্রা হয় না ভবের পরে। এই জন্য ছাগলের লেপি পারালে তার আদি হয় না, জব হবে না। এই জন্য দক্ষ রাজার ছবি কোন জায়গায় দেওয়া আছে? তাহলে আপনারা সেই দক্ষ রাজার মুন্ডু যেটা ছিঁড়ে দিয়েছে, সেই দক্ষ রাজাই বৈষ্ণব সেবায় যেতে পারলেন না, কোনো ভালো জায়গায় যেতে পারলেন না, অথচ সেই ছাগল আপনারা পোষেন। আপনারা কেমন ক্ষত্রিয় আমার জানতে বাকি নাই। তবে চরণে হাত রেখে বলি, মুরগি আর ছাগলটা ত্যাগ করবেন সকলে। যাবেন না, দল বেঁধে যাবেন, নিজস্ব লোকগুলো সাথে নিয়ে যাবেন। ঘরে বাবা রে, 10টা বাজে না, ওকে বাড়ি যাওয়ার জন্য খিদে লাগছে তো। যাক, এইবার ভালো করে শুনুন, আজকে নৃত্য হবে আর গান হবে, বলা হয়েছে না? হয়েছে তো? এইবার একটা প্রশ্ন করছে, এই অনুষ্ঠুপ ছন্দের কথা কেন গীতায় বলা হলেন? একটা প্রশ্নের উত্তর দেই। গাছে অনেক পুষ্প ফোটে, সব পুষ্প তো সবার পছন্দ হয় না। তো 4টি ছন্দ আছে, এই 4 ছন্দের মধ্যে অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে ভগবানের মনোনীত ছন্দ। প্রতিটা জিনিস ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী নিয়ে আমাদের সনাতন ধর্ম। অন্য কোন ধর্মে রাগ, রাগিনী, তাল, ছন্দ, লয় এটা নেই। একমাত্র ধর্ম যেটা সনাতন ধর্ম, রাগ রাগিনীর সাথে চলছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর্য মহর্ষিরা সুর এবং ছন্দের দ্বারা এই বেদকে, বেদ মন্ত্র উচ্চারিত হতো। প্রতিটা মন্ত্রের একটা ছন্দ আছে। যারা বেদজ্ঞ তাদের কাছে এই ছন্দগুলো এবং তদ্রূপ। আপনি যদি বলেন কেন, কেন কথার কোনো উত্তর হবে না, কারণ এটা ভগবানের মনোনীত ছন্দ। আপনার জানতে হবে কেন কথাটা ভগবানের মনের কথা কি আমি বলতে পারবো? এগুলো হচ্ছে আমাদের একটা
ভুল সিদ্ধান্ত। প্রশ্ন করাতে হবে, কেন নয়, যেটা যে অনুষ্ঠুপ ছন্দটা ভগবানের মনোনীত ছন্দ। প্রতিটা গান কিন্তু সবার মনোনীত নয়। ছন্দ চারখানা, এই চারটে ছন্দের মধ্যে অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে ভগবানের প্রিয়তম ছন্দ। তাহলে আমাদের এই সনাতনী আর একটা কথা আছে, এই 5 তারিখ আগামী শুক্রবার আমাদের রংপুরে জেলা স্কুলের মাঠে সনাতনীদের প্রাণের 8 দফা দাবিতে যে মহাসমাবেশ হতে যাচ্ছে, আপনাদের গ্রামে গ্রামে আমাদের বহির্বিশ্বের কোনো টাকা আসে না, আমাদের অন্য জায়গা থেকে অন্য দেশের কোনো সহযোগিতা নেই। আমাদের যুবক ছেলেরা এবং আমাদের এই সাধু সন্তদের একবেলার খাবারের টাকা মেরে দিয়ে আজকে আমরা জেলায় জেলায় নয়, আমরা বিভাগে বিভাগে আমাদের সমাবেশ গঠন করছি। সমস্ত সনাতনী জাতি যাতে একত্রিত হয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে পারি, এই সনাতনী সমাজের দেবত্বর সম্পত্তি যাতে দখল করতে না পারে, সনাতনী মন্দির যাতে না ভাঙতে পারে, সনাতনী মা বোনদের যাতে ইজ্জত নিয়ে টানাটানি না করতে পারে, এই আলোকে প্রাণের 8 দফা দাবি নিয়ে আমাদের জায়গায় জায়গায় সমাবেশ হবে। এই সমাবেশে আমাদের অনেক ব্যয়, আপনারা যারা গ্রামে আছেন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দিয়ে যাতে ওই সমাবেশ আমাদের সুন্দর এবং সুষ্ঠু মতো হতে পারে, এই সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দেবেন। আর অনেক ছেলেরা দেখছি, আমার গতকাল এক বাবা বলেছে আমি কয়েকটা অটো দেবো। হ্যাঁ বাবা, ধন্যবাদ। এরকম দিয়ে দিয়ে নিজের খরচে, আমাদের কোনো সংগঠনের খরচ দিয়ে কাউকে নেওয়া সম্ভব না। আপনারা নিজের ইচ্ছায় নিজের সহজাতি চিন্তা হৃদয়ে ধারণ করে আপনাদের যেতে হবে। যাবেন তো? সমাবেশে যাবো তো? ঘরে বসে থাকবো না তো? আজকে যে ব্রাহ্মণেরা, যে সাধুরা, যে বৈষ্ণবরা বসে থাকবে, এমন একদিন আসবে, আজকে যদি এই সনাতনীর স্বার্থে যদি এই জাগরণ মঞ্চে একত্রিত না হন, এমন একদিন আসবে আপনার পালাবার পথ খুঁজে পাবে না। সেদিন আপনার বিপদ ঘটবে, সেদিন কোন সনাতনীকে আপনার পাশে পাবেন না। এজন্য বলছি, আসুন আমার সাথে দ্বন্দ্ব থাকে, আমার দ্বন্দ্ব আমার পর্যন্ত থাকুক, সমস্ত জাতির মধ্যে নয়। আমরা সকলে একত্রিত হয়ে আমরা সনাতনী জাতির সাথে কাজ করব, নাকি পারবো কিনা? এইবার আর একটা কথা আছে, আপনাদের প্রতি গ্রামে গ্রামে গীতা স্কুল চালু করতে হবে। অবশ্যই আমাদের প্রতিটা গ্রামে গ্রামে কি গীতা স্কুল চালু করতে হবে। তাহলে গীতাটা কি একটু শুনুন। গীতা মায় কি জয়, বলো জয়ের ধ্বনি করো, ও সে ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। গীতা মায় কি জয়, বলো জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয়, বলো জয় ধ্বনি করো। গীতা মায় কি জয়, বলো জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয়, বলো জয় ধ্বনি করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, ঘরে ঘরে গীতা